মঙ্গলবার আগরতলার উমাকান্ত একাডেমি স্কুল মাঠে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাড লাইটের সুইচ টিপে উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে উমাকান্ত মাঠের ফ্লাড লাইট উদ্বোধন হতেই বাজনার তালে তালে নাচল আপামর দর্শকরা। বহু আকাঙ্ক্ষিত ফ্লাড লাইটের মাধ্যমে খেলা চালু হবে, এখন থেকে এই আশা নিয়ে আনন্দে ভাসল গোটা উমাকান্ত মিনি স্টেডিয়াম। এদিন মাঠে টিএফএ পরিচালিত সি ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে সাডেন ডেথে শরৎ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঐকতান যুব সংস্থা। মাঠে উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের হাতে তুলে দেয় জার্সি এবং চ্যাম্পিয়ন রানার্স ট্রফি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, ত্রিপুরা রাজ্যে এই প্রথম ফ্লাড লাইট দিয়ে ফুটবল খেলা শুরু হলো আজ। ৫ কোটি টাকা খরচ করে এই ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে। গোটা ত্রিপুরা রাজ্যে খেলাধুলার জন্য যে ধরনের পরিকাঠামো দরকার তা ধীরে ধীরে বর্তমান বিজেপি সরকার করে যাচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলাধুলা নিয়ে বিশেষ চিন্তাভাবনা করে বলেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় খেলাধুলার মান উন্নত করতে বিভিন্ন রকমের পরিষেবা চালু হচ্ছে। তিনি দাবি করেন, ত্রিপুরা রাজ্যে এমন অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন যারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে এই সরকারের আমলে। এদিন ফুটবল খেলাতে মুখ্যমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আজকে একটা আনন্দের দিন যে ত্রিপুরার ফুটবলের ইতিহাসে যে আজকে এখানে ফ্লাড লাইট লাগানো হয়েছে এবং আমাদের সরকারের তরফ থেকে সবসময় স্পোর্টসকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন সবসময় স্পোর্টসকে প্রায়োরিটি একটা সেক্টর হিসাবে উনি দেখেন। ত্রিপুরাতেও আমরা বেশ কয়েকটা জায়গায়, বিশেষ করে প্রথমে যে সিনথেটিক টার্ফ কোর্ট এখানে আমরা তৈরি করেছিলাম, শুধু এখানে না, ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা প্রায় ৫ কোটি করে খরচ করে এক একটা টার্ফ কোর্ট, যে এই সিনথেটিক টার্ফ কোর্ট যে আমরা বানিয়েছি ফুটবলের জন্য, প্রায় অনেকগুলো জায়গা। এইবার অনেকের ত্রিপুরাবাসীর একটা দাবি ছিল যে এখানে কেন ফ্লাড লাইট হবে না। তো সেই ফ্লাড লাইটের জন্য প্রায় আমরা এখানে প্রায় ৫ কোটির মতো আমরা খরচ করেছি এবং আজকে এখানে এটা শুভারম্ভ। এর জন্য আমি বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আমি এখানে যে পিডাব্লিউডি দপ্তর যারা এটা কাজটা করেছে এবং এখানে একটা আউটসোর্সিংয়ে যারা কাজ করেছে এটাকে তৈরি করতে গিয়ে ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বহুদিন ধরে ওরা তার একটা ডিমান্ড ছিল যে এখানে এই ধরনের একটা ফ্লাড লাইটের ব্যবস্থা হোক, এতে করে আমাদের যে মেয়েদের টিমের বা অন্যান্য যে ছোট বড় মিলিয়ে যে বি ডিভিশন সি ডিভিশন, তো মাঠের অভাবে এদের মানে খেলারও সুবিধা হচ্ছে। এতে করে যারা সকালে খেলবে বা বিকেলে খেলবে তারা রাত্রেও এখন খেলতে পারবে। এতে করে ওদের যে খেলার যে ছকটা ওনারা তৈরি করেন, সবার জন্য খেলাটা সুবিধা হয়ে যায়। তো এইভাবে আমরা জানি যে ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই এবং যেভাবে ফুটবলই হোক আর অন্যান্য অ্যাথলেটিক্সই হোক, সব জায়গায় আমরা সিনথেটিক ট্র্যাকও বানিয়েছি, সুইমিং পুল বানিয়েছি, আরও অনেক যে ডেভেলপমেন্টের যেখানে স্পোর্টসের বিষয় সব কিছুই আমরা করছি এবং সেটা আগামী দিনেও সেটা বজায়।